হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এটা কিন্তু শ্যুট করা হয়েছিল 1 জানুয়ারির দিন। আমাদের বাড়িতে হয়েছিল খাসির মাংস, সেটারই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমেই আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো। এরপর কি করি তোমরা দেখো। কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। এবার তেজপাতাটাও দেওয়া হলো। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে টমেটো আর পেঁয়াজ দুটো একই সঙ্গে দিয়ে দেওয়া হলো। তোমরা কে কে খাসির মাংস খেতে ভালোবাসো আর কে কে খেতে একদমই পছন্দ করো না, আমাকে কমেন্টে জানিও কিন্তু। দেখো, পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা করে নিতে হবে। হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এলেই এরপরে আমাদের অন্য আরও কিছু এতে অ্যাড করতে হবে। এবার কিন্তু আমরা দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর এটা একটু ভাজা হবে। আমরা কিন্তু সকলেই 2025-এ পা দিয়ে দিলাম। 2024 সালকে টাটা বাই বাই বললাম। সবার 2024 সালটা কেমন কেটেছিল আমাকে জানিও। যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। 2025 সালে আমরা আরও ভালোভাবে কাটাবো। এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং এবার দেওয়া হচ্ছে আদা বাটা। সমস্তটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো নুন। নুনটা যে যা স্বাদ মতো দেবে। সামান্য একটু জল দেওয়া হলো মশলাটা একটু গোলানোর জন্য। দেখো, আর একটু জল দিয়ে দেওয়া হলো। এবার এটা একটু ফুটে গেলে এরপর এতে দিয়ে দেওয়া হবে মাংসটা ভালো করে ধুয়ে রাখবে, একটু জল ঝরিয়ে নেবে, তারপর এতে দেবে। আমাদের বাড়িতে কিন্তু এভাবেই মাংস রান্না হয়। আমি এভাবেই তাই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নানান জনেদের বাড়িতে নানানভাবে রান্না হয়, আমাদের যেভাবে হয় সেটা তোমাদেরকে দেখালাম। এভাবে কষিয়ে নিতে নিতে তারপরে ধনে পাতাটা দিয়ে দিতে হবে। আমাদের যেহেতু গ্যাসে রান্না, তাই আমাদের মাংসগুলো প্রেসারে সিটি দেওয়া হবে। দেখো, কষানো প্রায় হয়ে গেছে। আমাদের কিন্তু কষানোর পরই প্রেসারে সিটি দেওয়া হয়। মাংসগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে প্রেসার কুকারে। দেখো, যেটুকু গ্রেভি আছে ওটাতে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। প্রেসারে যেটা সিটি মারতে দেওয়া আছে ওতে কিন্তু তোমরা জল দিও না, সামান্য একটু দিতে পারো যাতে ধরে না যায়, কিন্তু চেষ্টা করবে যাতে একদমই না দেওয়া যায়। এই যে এদিকে আমাদের কিন্তু প্রেসার কুকারে 14 থেকে 15টা সিটি দেওয়া হয়েছিল। কারণ গ্যাসে রান্না, প্রেসার কুকারে সিটি না দিলে মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এরপর প্রেসার কুকার থেকে মাংসটা কিন্তু আবার ওই কড়াইতে ঢেলে দেওয়া হলো। এবার কিছুক্ষণ ফুটতে থাকবে, তারপরে রেডি হয়ে যাবে আমাদের মাংসের ঝোল।